আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসটা স্থিরতরিতের উপর নেয়ার কথা। স্থিরতরিতের কিছু টপিকস এবং ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি একটু শুরু থেকেই বলবো। প্রথমে আমরা একটু দেখি এখানে আমরা কোন কোন টপিকস গুলো অলরেডি কভার আপ করেছিলাম, ওগুলো একটু ফাস্ট আগাই। যেমন কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র সম্পর্কে আমরা যারা ক্লাস করেছি মোটামুটি জানি আমরা এখানে সূত্রটা কি কি রিলেটেড। আমরা একটু ম্যাথ বেসিস দেখার জন্য আজকের ক্লাসটা মূলত। সো কুলম্বের সূত্রটা আমরা যারা শিক্ষার্থী আছি নিজেরা কভার করে নিব। এটা আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি। এফ ইজিক্যাল টু কিউ, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি দেখি একটু বইয়ের সিরিয়ালে আমাদের কোনো কিছু কোথাও বাদ যাচ্ছে কিনা। এরপরে টপিকসে যদি আসি, ফিল্ড থিওরি বা ক্ষেত্র তত্ত্ব যেটা, এটা হচ্ছে আমরা যেটা আলোচনা করেছিলাম ক্লাসে, যে কোনো একটা চুম্বক অথবা কোনো মহাকর্ষের ক্ষেত্র বলতে কি বোঝায়, কতটুকু এরিয়া জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে, সেটাকে আমরা ক্ষেত্র বলি। যদি আমরা ছোট একটা ম্যাথ দেখি, যেহেতু আজকে আমরা ম্যাথ বেসিস আলোচনা করার কথা, যে আছে 0.002 কেজি ভরের একটি সোলার বল 10⁻⁴ চার্জে চার্জিত আছে। সোলার বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন? এখানে দুটো জিনিস আছে, যে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে, এটা হচ্ছে মহাকর্ষ টপিক্স এর সাথে রিলেটেড। দেন বলা হচ্ছে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন। সো এখানে আমার ক্ষেত্র কথাটা দুবার আসছে। সো দুবার আসার কারণে আমরা এখানে তড়িৎ এবং মহাকর্ষ দুটো চ্যাপ্টারের কিছু কনসেপ্ট নেব। যেমন যেহেতু আমার ভর দেয়া আছে m = 0.002 কেজি, তাহলে ভর দেওয়া থাকলে আমি ওজন ইজিলি বের করে নিতে পারি, W = mg। ওকে, এখান থেকে এই লাইনটার মিনিং অভিকর্ষীয় ক্ষেত্র স্থির রাখতে, এটার একটা মিনিং আছে। সেটা হচ্ছে আমরা এই সূত্রটা আলোচনা করেছি, F=QE। F=QE, এই বলটাই হচ্ছে আমার মোট ওজন। যে সোলার বলটা, সেটার, যেমন আমরা জানি কোথা থেকে এই জিনিসটা বলি, সেটা হচ্ছে W=Fs। সো যখন একক সরণ হিসাব করি সেক্ষেত্রে দেখা যায় বল এবং কাজ একই, W=F। সো যেহেতু F=QE, আমি চাইলে বলতে পারি W=QE। এখন আমরা সূত্র জানি F=QE, এখান থেকে লিখতে পারি E=F/Q। এই যেহেতু F এবং W ইকুয়াল ধরে নিলাম, সো F এর জায়গায় বসালাম W। বাকি সব এখানে গিভেন। কিউর ভ্যালু দেওয়া আছে 10⁻⁴। আমরা ক্ষেত্রটা বের করলাম, ছোট একটা সূত্র। এরপরের কোশ্চেনটা দেখি কি দেওয়া আছে। লোহার নিউক্লিয়াসে অবস্থানরত দুটি প্রোটনের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত হলে বল জানতে চাইলো। তাদের মধ্যবর্তী দূরত্ব 4 × 10⁻13 মিটার হয়। এখানে আমার যেহেতু বল জানতে চাই, আমরা যেহেতু কুলম্বের সূত্র দিয়ে করবো, F=K/Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এই যে দুটি প্রোটনের মধ্যে বলা আছে, এখানেই আমার কিউ এর ভ্যালুটা গিভেন। দুটা আধান Q1 Q2, দুটোই হচ্ছে প্রোটন। সো আমরা কিউ এর ভ্যালুটা বসাবো, প্রোটনের আধান 1.6 10⁻19 কুলম্ব। সো আমার এই লাইনটার মধ্যে আমার কিউ ভ্যালুটা গিভেন, এবং বাকিটা আমি F= জাস্ট বের করে নিলাম। একদম সিম্পল ম্যাথ। এটাতে আমার মনে হয় না আমার বলার ডিটেলস তেমন কিছু আছে। এবার এটাতে আসি। কোশ্চেনটা দেওয়া হচ্ছে সমভাবে আহিত দুটি পিট বল বায়ুতে এত মিলিমিটার ব্যবধানে রাখলে, 2 mm ব্যবধান রাখলে পরস্পরকে এত নিউটন বলে বিকর্ষণ করে। আমরা এগুলো একটু খেয়াল করব, যেহেতু সমভাবে আহিত, সো এটা আমার বিকর্ষণ বল কাজ করে।
প্রত্যেক পিট বলের আধান জানতে চাইলো। সমভাবে আহিত হলে আমি ধরে নিতে পারি কি তার Q1 এবং Q2 ইজ ইকুয়াল টু সেম, যে কোনো একটা ধরে নিলাম কিউ। ওকে, এত নিউটন বল, সো দ্যাট মিনস আমার এফ এর ভ্যালু গিভেন এত ব্যবধানে রাখলে 2 mm। সো 2 mm কে আমি মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম। দেন 1/4πε0 অথবা কে এর ভ্যালুটা আমরা জানি 9 × 10⁹ আমরা ইজিলি কুলম্বের সূত্র থেকে কিউ এর ভ্যালুটা বের করে নিচ্ছি। সো কিউ স্কয়ার মিনস হচ্ছে দুটো কিউ, এখান থেকে একটা কিউর ভ্যালু বের করলে যেহেতু সমভাবে আহিত আমি যে কোনো একটা কিউর ভ্যালু বের করলে হয়ে যাচ্ছে, সমভাবে আহিত মানটা বের করে ফেললাম। এরপর দেখি 2 অ্যাংস্ট্রম এ নট। 1 অ্যাংস্ট্রম সমান আমরা জানি 10 ইনভার্স 10 মিটার, 1 × 10 ইনভার্স 10 মিটার। এই যে কোশ্চেনটাতে আমার 2 অ্যাংস্ট্রম দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বটা হচ্ছে আর এর ভ্যালু 2 একে আমি কনভার্ট করলাম 2 × 10 ইনভার্স 10 মিটার। আর যদি এটা আমরা 10 ইনভার্স 8 লিখি সেক্ষেত্রে সেন্টিমিটারে নিয়ে যাই। সো এখন মিটারে কনভার্ট করলাম। একটি ইলেকট্রন ও একটি প্রোটন, এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে। আমার এখানে ত্বরণের মান জানতে চাইলো। ওকে, দেন কি দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের আধান দেওয়া আছে। আমার টোটাল কোশ্চেন অনুসারে জানতে চাওয়া হচ্ছে এফ এর ত্বরণের মান কত, দ্যাট মিনস এ। আমরা যদি একটু স্টেপ ওয়াইজ আগাই, আমরা নর্মালি জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু F/m। এটাকে আমি আগে লিখলাম খাতায়। এখন এখানে আমার এম এর ভ্যালু তো গিভেন, এম এর ভ্যালু ইলেকট্রন প্রোটন ভ্যালুগুলো দেওয়া আছে। যখন ইলেকট্রন বের করব ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করব, যখন প্রোটন বের করব প্রোটনের ভর দিয়ে ভাগ করব। তাহলে আমার বলটা কিন্তু জানা নেই। বল বের করার জন্যই আমরা কুলম্বের সূত্র ব্যবহার করলাম, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ারের সূত্র দিয়ে। এখানে আমার যেহেতু দুটোই ইলেকট্রন, সো আমার ইলেকট্রনের চার্জটাই হলো Q1ও হচ্ছে ই, Q2ও হচ্ছে ই, সো ই স্কয়ার। এটা হচ্ছে Q1 Q2 এই স্কয়ার ভ্যালু দেওয়া। এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা বের করে নিলাম। এফ এর ভ্যালুটা বের করে এফ কে এম ই ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করলে তার ত্বরণ পাচ্ছি, এম পি প্রোটনের ভর দিয়ে ভাগ করলে প্রোটনের ত্বরণ পাচ্ছি। আমার দুটো ইলেকট্রন এবং প্রোটনের ত্বরণ জানতে চাইলো। ওকে, এটা হচ্ছে কুলম্ব। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে আমার কুলম্বের সূত্র রিলেটেড ম্যাথগুলো কিভাবে আসে। এবার আগাই আমরা আর কি কি জানি। এফ ইজ ইকুয়াল টু কিউ, এটা আমরা অলরেডি পড়ে আসছি। এখানে স্থির তড়িতের সাথে মহাকর্ষ বলের কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেওয়া আছে। যে সাদৃশ্যগুলো কি কি এগুলো ক্লাসে অলরেডি আলোচনা করে আসছি আমি। এবং বৈসাদৃশ্যটা একটু খেয়াল রাখতে বললাম যে বৈসাদৃশ্য কি কি হতে পারে। একটা হচ্ছে এখানে একটু ঢেকে পড়েছে, এটা আর একটা বইয়ের পার্ট। এখানে এই যে আমরা এগুলো আলোচনা করি, এই বল অনেক বেশি শক্তিশালী, দ্যাট মিনস স্থির তড়িৎ বল হচ্ছে মহাকর্ষ বল থেকে কিছুটা শক্তিশালী। সো এই পাশে হবে আমার কম শক্তিশালী। এখানে এই যে এটা আমি আলোচনা করেছি আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী হতে পারে, আর এটা শুধু আকর্ষণধর্মী। এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল, এটা মাধ্যমের উপর নির্ভর করে। আর মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। সো তিনটা পার্থক্য দেওয়া আছে, নতুন বইগুলো তো হয়তো পার্থক্যটা দেয়া নেই। তড়িৎ বলের উপরিপাতন, এটা সিম্পল একটা জিনিস, এটা আসলে তেমন কিছু না, তাও একটু বলি জিনিসটা কি আলোচনা করা আছে। এই Q3 আমার একটা চার্জ, এর উপর Q1 বলের একটা বল কাজ করবে, Q2 বলের একটা বল কাজ করবে। Q1 এবং Q3-র যেই আকর্ষণ বলটা কাজ করলো সেটা এখানে রেখা দিয়ে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে F31। 3 বলতে Q3 এবং 1 বলতে Q1। আবার Q2 থেকে Q3 বরাবর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে F32। তাহলে এখানে আমার এই বরাবর একটা বল কাজ করে, এই বরাবর একটা বল কাজ করে। যেহেতু দুটো বল কাজ করছে, লব্ধি হবে তাদের এই ভেক্টর অনুসারে তাদের মধ্যবর্তী। যদি এটাকে সামান্তরিক চিন্তা করি তাহলে আমরা কর্ণ বরাবর বলতে পারি। সো এটা উপরিপাতন এভাবেই বোঝানো হলো। আমরা ম্যাথে আরেকটু দেখবো তড়িৎ ক্ষেত্র কাকে বলে। এটা আমি অনেকবার আলোচনা করেছি, এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। সেটা আমরা পড়ে নিব, ক্ষেত্র কাকে বলে। এখানে একটা জিনিস আমরা পড়বো বারবার, তড়িৎ ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স নিয়ে আমরা হয়তো ক্লাস 19-এ পড়ে আসছি।
আমরা এখন তড়িৎ ফ্লাক্সটাকে চুম্বকের সাথে একটু কিছুটা রিলেট করব। যেমন এখানে যেটা আছে সেটা একটু দেখি, চুম্বক বলার সময় আমি হয়তো আর একটু ডিটেলস একটু আইডিয়া দেবো। এখানে আমার বলা হচ্ছে ফ্লাক্স কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি কোন তল বা পৃষ্ঠের ভিতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে, এই যে স্কোয়ার শেপ বা সামান্তরিক দেওয়া আছে, এটা একটা তল। তলের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে তাদেরকে আমি তড়িৎ ফ্লাক্স বলবো। ফ্লাক্সকে ফাই ই দ্বারা প্রকাশ করে, ই বলতে ইলেকট্রিক, আর ফাই দিয়ে ফ্লাক্স বোঝানো হচ্ছে। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে তড়িৎ ফ্লাক্সের, এগুলো বি নাম্বারের জন্য আমরা বই থেকে দেখে নিব। এগুলোতে আমরা এখন একটু সময় কম দিয়ে আমরা একটু ম্যাথটা আলোচনা করি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা ই থেকেই আসা। এই ফর্মুলাটাও অলরেডি আমি আলোচনা করে আসছি, ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এবং এখান থেকে আমরা একটা ছোট প্রতিপাদকও দেখে ফেলেছি অলরেডি, যে ইজ ইকুয়াল টু এফ বাই কিউ যদি করি, আমার একটা একটা কিউ কাটা যায় এবং সেক্ষেত্রে আমরা পাই কিউ বাই আর স্কোয়ার। নর্মাল বল থেকে আমার একটা আধান কমে যায়। সাথে আমি বিভবেরও কিছু কোশ্চেন, এই যে এটা হচ্ছে আমি ফাইনালি যেটা স্টুডেন্টদেরকে ক্লাসে দেখালাম, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। ভি এরও সেম ভাবে আমি একটা আলোচনা বা একটা কোশ্চেন দেখালাম, সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই অনলি আর। একটা মিনিট একটু আমরা হোল্ড করি। ওকে, এই যে গাণিতিক উদাহরণ আমাদের চলে আসছে। আমরা ম্যাথ করছিলাম। 1.6 10⁻৯ কুলম্ব, বা 10⁻৯ কে এখানে মাইক্রো কুলম্ব বলা হয়, এই জন্য কোশ্চেনটা দুভাবে দেওয়া আছে, যে 10 ইনভার্স না লিখে তারা 10⁻³ এবং মাইক্রো বলতে 10⁻6, এটাকে ভেঙে দেওয়া আছে। যে একসাথে 10⁻৯ কুলম্ব না বলে সে করলো কি, 10⁻³ এখান থেকে কাট করলো আর 10⁻6 কে মাইক্রো কুলম্ব দিয়ে দিল, একই ভ্যালু। এত চার্জে চার্জিত একটি ক্ষুদ্র গোলক বায়ুতে অবস্থান করা হলো। চার্জিত গোলকের কেন্দ্র থেকে 0.15 মিটার বা 15 সেন্টিমিটার দূরে কোনো বৈদ্যুতিক প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র ই এর ভ্যালুটা আমার বের করতে দিল। যদি এটা আমার বল বের করতে দিত তাহলে আমার আধান লাগতো দুটা, Q1 Q2। যেহেতু আমরা একটু আগে পড়ে আসছি ই এর জন্য একটা কিউই এনাফ, সো কিউ দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, বাকি সব আমরা জানি। আমরা জাস্ট কুলম্বের সূত্রের মতো করে এখানে বসিয়ে দিলাম। ওকে, এটা খুবই ইজি। এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি আসে, এটাতে আমরা একটু ফোকাস করি, এবং আমি এখানে একটা স্টার দিয়ে রাখি, মাস্ট বি, এটাকে আমরা একটু হাইলাইটেড করলাম। কোশ্চেন আমরা এখান থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবো, এবং আমরা এই টাইপের কোশ্চেন গুলাই বোর্ড কোশ্চেন বা সিকিউতে দেখবো। কি বলা হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজ। আমি কোশ্চেন বলার সাথে সাথে জিনিসটাকে ভেঙে দিই। আমরা স্টুডেন্টরা জানি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তার তিনটি কোণ সমান, তিনটি বাহু সমান। প্রথমত হচ্ছে তিনটি বাহু সমান, যেহেতু তিনটি বাহু সমান সো তার তিনটি কোণ সমান, এবং 180-কে 3 দ্বারা ভাগ করে আমরা 60 ডিগ্রি করে পাচ্ছি। এটা আমরা এখানে ইজিলি লিখে দিলাম। যা যা ইনফরমেশন পড়বো সাথে সাথে পুট আপ করলাম চিত্রে। সমবাহু ত্রিভুজের ABC তিনটি কৌণিক বিন্দু এবং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার। দ্যাট মিনস এই বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার। ত্রিভুজের এ ও বি বিন্দুতে, এই বিন্দু এবং এই যে বি বিন্দু, এই বিন্দুতে +100 কুলম্ব, বি বিন্দুতে -100 কুলম্ব, দুটো আধান বা চার্জ স্থাপন করলাম। আমাকে জানতে চাইলো সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক কি হবে। ওকে, এখানে একটা জিনিস আমরা বলি। ওকে, শুরু থেকে আসি। বলা হচ্ছে ধরি মাধ্যম বায়ু, মানে এখানে অন্য কোনো মাধ্যম কাজ করছে না। বায়ু মাধ্যমে যদি ধনাত্মক 100 কুলম্ব চার্জের দরুন সি বিন্দুতে এ সি ডি এর প্রাবল্য, প্রথম হচ্ছে এটা বের করলো। এখানে আমরা এই আধানটাকে যে কোনো একটা কিছু ধরে নিতে পারি। ধরে নিলাম যে আধানটা ধনাত্মক, সাপোজ আধানটা ধনাত্মক, তাহলে এতেও ধনাত্মক আধান, সিতেও ধনাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান আমার পরস্পরকে বিকর্ষণ করবে, যার কারণে আমার
এই যে অ্যারো চিহ্নটা E1 সেটা বাইরের দিকে। তাহলে E1টা বের করলাম কিভাবে? 9 × 10⁻৯ Q1, কিউ কোথায়? সি এর তো আমরা কিউ জানি না, এর কিউ জানি, কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স দেওয়া আছে R², আমি E1টা বের করলাম। এবার সি যদি ধনাত্মক হয়, ই যেহেতু ঋণাত্মক, সি কে ই তার নিজের দিকে আকর্ষণ করবে, এই কারণে এই অ্যারো চিহ্নটা হচ্ছে ভিতরের দিকে, আকর্ষণের দিকে, বি এর দিকে। আর এ কি করলো? এ তাকে বিকর্ষণ করে আরো ঠেলে দিচ্ছে বাইরের দিকে। ফাইন, ইউ আমি সেম ভাবে বের করে ফেললাম, যেহেতু আমার ভ্যালুগুলো জানা, সেম ভ্যালুই হবে, যেহেতু দুটো আধানই 100। আমার কাজ হচ্ছে, যেহেতু এখন সি বিন্দুতে দুটো প্রাবল্য কাজ করছে, একটা হচ্ছে সি ডি বরাবর, আর একটা হচ্ছে সি বি বরাবর। সো এখন আমরা এখানে ভেক্টরের কিছু কনসেপ্ট ইউজ করব। যদি সি বিন্দুতে দুটো ভেক্টর সিডি এবং সিবি বরাবর কাজ করে, তাহলে তাদের লব্ধি ভেক্টর কাজ করবে তাদের মধ্যবর্তী কোণ বরাবর। তাহলে এটা যদি একটা ভেক্টর, আমি যদি একটু করি, এখানে একটা ভেক্টর যদি আমি চিন্তা করি পি, এবং এখানে যদি একটা ভেক্টর চিন্তা করি কিউ, তাদের মধ্যবর্তী ভেক্টর হচ্ছে আলফা, এবং সেটা হচ্ছে 120। কিভাবে বের করলাম? এই স্ট্রেট লাইন হচ্ছে 180, আমি আগেই সমবাহু ত্রিভুজের জন্য এখানে 60 মাইনাস করে রেখেছি, সো বাকিটা হচ্ছে 120, 180 - 60। তাহলে আমরা ভেক্টরের সূত্রটা কি ছিল? R², R² = √/p² + q² + 2pq cos আলফা। একেবারে ভেক্টরের সূত্রটা বসিয়ে আমি পি এর ভ্যালুটা লিখলাম E1, P2 এর ভ্যালুটা লিখলাম, কিউ এর ভ্যালু লিখলাম E2, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা 120। প্রত্যেকটা ভ্যালু আমার জানা, আমি বসালাম, বসায়ে আমি একেবারে শেষে এসে তাদের প্রাবল্য পেলাম 9 × 10⁻13 নিউটন পার কুলম্ব। সো এই যে সি বিন্দুতে দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বের করলাম, এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান। এবার দেখি তাদের দিকের ইস্যুটা এখানে হয়তো মেনশন করেনি, এখানে আরেকটা জিনিস লিখে ওদের উচিত ছিল। সেক্ষেত্রে আমরা দিকটাও লব্ধির সূত্র থেকেই বের করে নিতে পারবো। tan θ = আমরা যেই ভেক্টরের লব্ধির দিক অনুসারে পড়লাম, সেটা ছিল আমার tan θ = এখানে ছিল পি প্লাস কিউ, উপরেও কিউ, উপরে ছিল সাইন আলফা, নিচে ছিল কস আলফা। এই ফর্মুলা থেকে আমি থিটাটা বের করে নিতে পারি, সাইন আলফা এবং কস আলফা। ওকে, লব্ধির মানও দিক গেল। আমার কোশ্চেন গুলো এই ধরনেরই মোটামুটি এই চ্যাপ্টার থেকে আসবে। এবার একটু আগাই। তড়িৎ বিভব, বিভব কাকে বলে? আজকে থিওরিটিক্যাল খুব একটা আলোচনা করব না, অলরেডি এই চ্যাপ্টারের থিওরি নিয়ে দুটো ক্লাস নেওয়া আছে। বিভবের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, বিভবটা আমরা একটু পড়ে নিব। বিভব থেকে একটু সামনের দিকে আগে যাই, আমরা সূত্রে চলে আসি। এই সূত্রটা আমার মূলত লাগে, যেটা দিয়ে আমরা শুরু করি, বিভবের সংজ্ঞা করি V = W/Q। এখান থেকে আমরা সংজ্ঞাটা দিব এইভাবে: অসীম দূর হতে একটি একক ধনাত্মক চার্জকে, অসীম মেনশন করব, এবং ধনাত্মক চার্জকে একক ধনাত্মক, কিউর ভ্যালুটা নিচেরটা চিন্তা করব 1 একক। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি ছাত্রছাত্রীকে বলেছিলাম যে আনতে, আরেকটা ছিল আনলে। সো এই ওয়ার্ডগুলো এখান থেকে আমি হাইলাইটেড করি। আনতে যে পরিমাণ কাজ সাধন হয় বা যে পরিমাণ কাজের দরকার হয়, তাকে আমরা বলবো তড়িৎ বিভব। সো এই সূত্র আমরা পেলাম। আমরা বিভবের সূত্রে চলে যাই। এই যে আমাদের বিভবের সূত্র, V = 1/4πε0 Q/r। আর যদি আমি তড়িৎ মধ্যমাঙ্ক বা একটা কে দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে 1/4πε0 K Q/r। কে এর ভ্যালুটা আমরা ম্যাথ করতে করতে দেখে ফেলতে পারবো, কে এর ইস্যুটা একটু ডিফারেন্ট। এখানে আরেকটা সংজ্ঞা আমাদের লাগবে বা একটু থিওরি লাগবে, সেটা আমি একটু বলি। এটা টোটালি নতুন, সূত্রটা দেখে একটু মাথায় আসছে, সেটা হচ্ছে এটা: প্রাবল্য ইজ ইকুয়াল টু, এখানে একটা রিলেশন দেওয়া আছে
সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে আমি একটু বলে রাখি, এই সিগমাটাকে বলা হয় তল ঘনত্ব বা কোনো পৃষ্ঠের গোলকের তল ঘনত্ব। কিভাবে পাবো? সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এটার সংজ্ঞাটা আমি বলি, এটা ইম্পর্টেন্ট আছে, দেখেই এটা স্কিপ করতে পারলাম না। সেটা হচ্ছে তল ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর, নিচেরটাকে আমি চিন্তা করি একক ক্ষেত্রফল এ, একক ক্ষেত্রফলের উপর তার প্রযুক্ত যেই আধান তাকে বলবো আমরা তল ঘনত্ব। সো সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। আর এর ক্ষেত্রফল যদি আমি 4 পাই r² ধরি, কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে এর ভ্যালু বসালাম 4 পাই r²। সেম এই তল ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্কটা যখন বের করি আমরা, সেক্ষেত্রে কি পাই? ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তাহলে এই যে কিউ বাই 4 পাই r², এই যে কিউ এবং 4 পাই এবং r², এটাকে আমি টোটালি লিখে দিতে পারি সিগমা দিয়ে। সো এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি তড়িৎ প্রাবল্যের সাথে তল ঘনত্বের সম্পর্ক হচ্ছে ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা আমার বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে ব্যবহার হবে, যার কারণে আমরা এটাকে একটু হাইলাইট করলাম। এখানে একটা বক্স করা আছে, আমরা দেখতেছি যে গোলকের অভ্যন্তরে যদি কখনো প্রাবল্য বা কোনো কিছু জানতে চায়, সেক্ষেত্রে গোলকের অভ্যন্তরে তার প্রাবল্য হচ্ছে 0। এই বইটা টোটালি সাজানো আছে, যে লাইনগুলোকে রেড মার্ক করে দেওয়া সেটা হচ্ছে পরীক্ষার এমসিকিউ। ওকে, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এটা হচ্ছে আমার হাইলাইটেড ফর্মুলা। আমরা এখানে তিনটা ফর্মুলা পাইলাম। একটা হচ্ছে কুলম্বের সূত্র, যেটা এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট অথবা কে Q1 Q2 ডিভাইডেড বাই r²। দেন পেলাম আমরা ই প্রাবল্য, সেক্ষেত্রে কিউ একটা কম, এই যে উপরে আমার এখানে আছে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই r²। আর ভি এরটা হচ্ছে উপরে কিউ একটা কম কুলম্ব থেকে এবং তার ব্যাসার্ধ একটা কম। আমরা দেখি ম্যাথগুলো কিভাবে আসে। কোশ্চেন দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পরিধিতে, এখানে পরিধি মেনশন করে দেয়া আছে। যদি কেন্দ্রে বলে দিত, আমরা কিন্তু গোলকের একটু আগে দেখে আসছি যে আমরা এই যে এমসিকিউ তো মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন আসে, গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত জানতে চাই, বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে। তো আমরা এই লাইনটাকে মাথায় রাখবো। আচ্ছা, বিভবের যেটা কোশ্চেন সমাধান করছি সেটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পরিধিতে 10 কুলম্ব মানে দুটি চার্জ স্থাপন করা হলো। ওকে, গোলকের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত? অর্থাৎ এই ক্ষেত্রে আমার দুটো ভ্যালু জানতে চাই, যে গোলকের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে তার বিভব কত, গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে তার বিভব কত। এখানে একটা দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, একটা দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। আমি যদি গোলকের যে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, সেটাকে যদি আর দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে যখন আমি 8 সেন্টিমিটার প্রথম বিন্দুটা হিসাব করব, আমি দেখতে পাই যে আর এর ভ্যালু থেকে 8 সেন্টিমিটারটা হচ্ছে ছোট। তাহলে এখানে একটা কনসেপচুয়াল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি এক্স এর ভ্যালু আর এর থেকে ছোট হয়, মানে হচ্ছে পরিধিতে না হয়ে যদি সেটা ভেতরের দিকে হয়, তাহলে সেটাকে আমরা ভেতরে কোনো ভ্যালু বসাতে পারবো না, আমরা পরিধির ভ্যালুটাকেই ধরবো, তার লাস্ট দূরত্ব। দ্যাট মিনস আর এই হবে তার জন্য x1 এর ভ্যালু। এখানে এই ধরনের কথাই বলা হচ্ছে। তাহলে আমরা যখন ফর্মুলাতে বসাবো ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর বা কিউ বাই এক্স, এই এক্সটাই হচ্ছে ব্যাসার্ধ থেকে কম হওয়াতে, যেমন আমি যদি একটু ড্র করি, এই হচ্ছে আমার একটা গোলক। যদি আমি ভেতরের কোন একটা বিন্দুতে ভ্যালু চিন্তা করি, সেক্ষেত্রে এই ভ্যালুটা আমরা নিব না, এক্স দূরত্ব আমরা নিব তার এই পরিধির এই গোলকের ব্যাসার্ধটা। যদি গোলকের ব্যাসার্ধ এই দাগ থেকে বাহিরে হয়, পরিধি থেকে বাহিরে হয়, সেক্ষেত্রে আমরা ওই ভ্যালুটা নিব। সো এখানে যেহেতু 8 সেন্টিমিটার, আমি ভিতরের কোনো পরিমাপ করার জন্য 8 সেন্টিমিটার নিব না, আমরা নিব 10 সেন্টিমিটার, যেটা গোলকের ব্যাসার্ধ, এটা এখানে বলা হচ্ছে। সো এখান থেকে আমি ভি এর ভ্যালুটা পেলাম। আর দ্বিতীয় বিন্দুতে বলাই হচ্ছে
এটা ছিল 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটারটা যেহেতু আর এর থেকে বেশি, সেক্ষেত্রে আমি এখানে আর এর ভ্যালুটা আর না বসিয়ে আমরা এখানে বসাতে পারি x2। সো এটা আমরা একটু পরীক্ষার হলে খেয়াল রাখবো যে কখন আমার x1 এর ভ্যালুটা বসে, কখন x2 এর ভ্যালুটা বসে, অথবা কখন বসে না। তো আমরা এখান থেকে সাম আপ যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে, যদি এক্স এর ভ্যালু গোলকের পরিধি থেকে ভিতরের দিকে হয় আমরা আর এর ভ্যালুটাকে বসাবো, আর যদি পরিধি থেকে বাইরে হয় তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বসাবো। সেখানে আমার দুটো ভি এর ভ্যালু বের হয়ে আসলো। এবার এই কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, স্টার দিলাম। বলা হচ্ছে দুটি ক্ষুদ্র গোলক এ ও বি তে যথাক্রমে 9 কুলম্ব এবং 16 কুলম্ব চার্জ প্রদান করা হলো। কোশ্চেনে হয়তো চিত্র না আঁকা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই চিত্রগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় ড্র করব, না হলে আমরা কোশ্চেন দেখা যাবে ভুলভাল লিখে আনসার অন্য কিছু বের করে ফেললো। এ এর ভ্যালু দেওয়া আছে 9 কুলম্ব, বি এর ভ্যালু দেওয়া হচ্ছে 16 কুলম্ব। ওকে, যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 সেন্টিমিটার হয়, অর্থাৎ টোটাল ডিস্টেন্স তাদের 0.28 সেন্টিমিটার, সরি 28 মিটার, তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে উভয় চার্জের প্রাবল্যের মান সমান। আমরা এটাকে একটু হাইলাইট করে, আমার উভয় চার্জের প্রাবল্যের মান জানতে চাইলো কোন বিন্দুতে। আমি র্যান্ডমলি পিক করলাম, এটা কিন্তু মিড পয়েন্ট না। আমি বারবার বলি, এখানে আমরা স্টুডেন্টরা একটা জিনিস ভুল করি, যেহেতু আমি স্টুডেন্টদের ভুলগুলো নিয়ে কাজ করি, সো এখানে বুঝি যে কোন জায়গায় তারা র্যান্ডম ভুল করে। সমান মানেই হচ্ছে যে মিড পয়েন্ট, এটা না। কারণ আমার, হ্যাঁ, মিড পয়েন্ট হয় কখন, যদি আমার এই পাশের আধান এই পাশের আধান ইকুয়াল, সেক্ষেত্রে দেখা যায় আমরা মিড পয়েন্ট বের করে ফেলতে পারি। আমরা অঙ্কের আনসার বের করলেই বুঝবো যে আসলে সমান মিন্স নট মিড পয়েন্ট। সো এখান থেকে যে কোনো একটা জায়গায় আমরা আমাদের মতো পয়েন্ট দিতে পারি। আমরা জাস্ট ধরে নিলাম, তোমরা যখন কোশ্চেন গুলো আনসার করবে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা পয়েন্টে ধরে নিবা যে এই পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্ট যে পয়েন্টে ই এর ভ্যালু ইকুয়াল। তাহলে এই পয়েন্টটাকে আমি এ থেকে দূরত্ব দিলাম এক্স, তাহলে বাকিটুকু ডিস্টেন্স কত, 0.28 থেকে এক্স বিয়োগ করলে যতটুকু হয় ততটুকু হচ্ছে বি এর ডিস্টেন্স। এরপর একদম ভেরি সিম্পল ম্যাথটা, কিউ1 কিউ2 যেহেতু দেওয়া আছে, আমি এ থেকে এক্স মিটার দূরত্ব, দ্যাট মিন্স এখানে একটা বিন্দুটার নাম দেওয়া উচিত ছিল, ওরা যেহেতু মেনশন করেনি, এখানে আমরা এখানে একটা নাম দিব, এটা হচ্ছে আমাদের জন্য সি। আমি এ থেকে সি এর দূরত্ব এক্স মিটার, এটার জন্য ই বের করলাম, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। সি এর আধান আমরা জানি না, লাগবেও না, আমার ই বের করার জন্য একটা আধানই যথেষ্ট, এই 9 কুলম্ব। কিউ বাই আর স্কোয়ার, আর এই জায়গায় এক্স বসালাম। ওকে, এবার 16 কুলম্বেরটা, এখানেও সেম আধান দেওয়া আছে, বি থেকে সি। বি এর জন্য সি পয়েন্টের ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে ই 1, এটাকে আমরা দিব ই 1, এটাকে দিব ই 2। যেহেতু আমার শর্ততে বলা হচ্ছে দুটো আধানই সমান, আমি এখানে বসাবো ই 1 ইজ ইকুয়াল টু ই 2। আমরা একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু দেওয়া, ই 1 ইজ ইকুয়াল টু ই 2। এই জাস্ট দুটো ভ্যালু বসালে আমরা ক্যালকুলেশনে জাস্ট নর্মাল পক্ষান্তর বর্জ্য গুণন আর গুণন করে আমরা ভ্যালুটা পেলাম, এক্স এর ভ্যালু 0.18 মিটার। অর্থাৎ কোশ্চেনটাকে যদি আমরা এভাবে সাজাই, এ বিন্দু থেকে সে কতটুকু দূরত্ব আছে, 0.18। তাহলে বি বিন্দু থেকে কতটুকু দূরত্ব আছে, আমি ম্যানেজ করি, 0.28 মাইনাস 0.12, সরি 0.12। সো আমি এটা এখানে মেনশন করে দিলাম যে এ বিন্দু থেকে 0.12 মিটার, অথবা বি বিন্দু থেকে 0.60 মিটার দূরত্বে তার চার্জ সমান হবে। এখানে আমরা দেখতে পাই যে আসলে কিন্তু মিডলে হচ্ছে না, কারণ যেহেতু দুই পাশে আধান ডিফারেন্ট, সো এটা এ বিন্দু থেকে একটু কাছে তার আধানটা সমান হচ্ছে। অঙ্কটি ইম্পর্টেন্ট ছিল। সিমিলারলি আরেকটা অঙ্ক দেখি। +20 10⁻9 কুলম্ব এবং -20, সরি -10 10⁻9 কুলম্ব চার্জ বিশিষ্ট দুটি ক্ষুদ্রাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। একটা হচ্ছে -10, একটা হচ্ছে +20। তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। আধান দুটি রেখার সংযোজক রেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত। এখানে কিন্তু আমার সমান বলেনি, এখানে হচ্ছে প্রাবল্য কত। ওকে, আমরা দেখি, ফর্মুলা আগের ফর্মুলায় আমার বের হবে।
ধরা যাক এই বিন্দুতে এত, বি বিন্দুতে এত, যেটা আমরা চিত্রে দেখতে পাই। এবি এর মধ্যবিন্দুতে পি লব্ধি প্রাবল্য নির্ণয় করতে বলা হলো। কেন বলা হচ্ছে? এখানে আমার যেহেতু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এর মাঝখানে কোন একটা পয়েন্ট আমি নিলাম পি, ওর এখানে এ এর কারণে তার একটা প্রাবল্য পাবো, বি এর কারণে একটা প্রাবল্য পাবো, এর আধান ধনাত্মক, বি এর আধান ঋণাত্মক, সো প্রাবল্যটার লব্ধি প্রাবল্য কি হবে আমরা সেটা দেখি। ওকে, প্রত্যেক আধান থেকে আমরা এখানে ধরে নিলাম প্রাবল্য নির্ণয় করতে হবে এবি ইজ ইকুয়াল টু টোটাল এবি এর দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, প্রত্যেক আধান থেকে পি বিন্দুর দূরত্ব। এখানে একটা জিনিস আমরা একটু হাইলাইট করা হয়নি, মধ্যবিন্দুতে এখানে বলা আছে আধান দুটির সংযোজক রেখার মধ্যবিন্দুতে, দ্যাট মিন্স এই দূরত্ব এবং এই দূরত্ব উইল বি ইকুয়াল। যেহেতু পুরোটা 20 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটাও হচ্ছে 10 সেন্টিমিটার, সো 10 সেন্টিমিটারকে আমি কনভার্ট করে লিখতে পারি 0.1 মিটার। তাহলে এই বিন্দুতে, এই বিন্দুর জন্য আমি আধানের সূত্র পেলাম ইউ1 ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, সব ভ্যালু দেওয়া। কথা হচ্ছে আমার যে ভ্যালুটা বের হলো 18,000 নিউটন পার কুলম, এটা মেনশন করা হচ্ছে তার দিক হচ্ছে পিবি বরাবর। ধরে নেওয়া হচ্ছে এর আধান ধনাত্মক, যেহেতু কোনো কিছু মেনশন করেনি, এর আধান ধনাত্মক, এ পি কে বিকর্ষণ করে এবং সেটা পি থেকে বি এর দিকে তাকে বিকর্ষণ বল বা প্রাবল্যটা তার পিবি বরাবর কাজ করে। এবার যদি দেখি বি এর কারণে পি এর কি অবস্থা, ই এর ভ্যালু বের করলাম -9,000 কুলম্ব, নিউটন পার কুলম্ব। দ্যাট মিন্স এখানে মাইনাস থাকলে আমরা প্রাবল্যের ক্ষেত্রে দেখলাম কি, যেহেতু প্লাস, প্লাসে হচ্ছে এটাও প্লাস, যেটা বের করলাম সেটাও প্লাস, তাকে বিকর্ষণ করে পিবি এর দিকে ঠেলে দিচ্ছে। আবার এখানে এটা মাইনাস, পি কে ধরলাম প্লাস, সো আলটিমেট ভ্যালুটা বের হলো, কিউর ভ্যালুটা যেহেতু মাইনাস বসালাম, আমি দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে এখানে মাইনাস চিন্তা করা ছাড়াও বলতে পারি, অথবা বলতে পারি পি এর আধান যদি ধনাত্মক হয় আর যেহেতু বি ঋণাত্মক, সেও তাকে আকর্ষণ বলে পি বি এর দিকে টানবে, সো এ পি কে বি এর দিকে ঠেলে দিচ্ছে, বি পি কে নিজের দিকে টেনে নিচ্ছে, অর্থাৎ দোনোটার ক্ষেত্রেই তাদের দিকটা হচ্ছে পিবি বরাবর। এই যে এখন বলে দিচ্ছে -VE আকর্ষণ বুঝায়, অন্তর্মুখী বোঝায়, মানে বিটা পি কে তার নিজের দিকে টানছে। যেহেতু ই1 ও ই2 একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করলে আমরা দুটা ভ্যালুকে এক করে দিব। ই এর কারণেও পি বি এর দিকে যাচ্ছে, বি এর কারণেও পি বি এর দিকে যাচ্ছে, সো আমার লব্ধি প্রাবল্য হবে ই1 প্লাস ই2। একটু আগে উপরে আমরা যে ম্যাথটা দেখে আসছি সেটাতে ছিল একটা দিক ছিল একদিকে, আরেকটা দিক ছিল আরেক দিকে ধাক্কাচ্ছে, একটা ত্রিভুজে যে ম্যাথটা করলাম, তাদের লব্ধি দিলাম দুটোর ভেক্টর নিয়ম অনুসারে মাঝ বরাবর, আমরা তাদের লব্ধিটাকে কাউন্ট করলাম। আর এখানে হচ্ছে কিন্তু দুটোই হচ্ছে একই দিকে, সো যেহেতু একই দিকে কাজ করছে সেহেতু আমরা দুটোকে যোগ করে 9,000 এবং 18,000 যোগ করে 27,000 করে দিলাম। এখানে আমরা অবশ্যই মাথায় রাখবো, ভুলেও আমি এখানে 18,000 এবং -9,000 করবো না, সেক্ষেত্রে আমার আনসার আসবে 9,000। এই মাইনাসটা দিয়ে আমার জাস্ট দিক বোঝানো হচ্ছে, এখানে কিন্তু আমি 18,000-এর সাথে মাইনাস করলে ধরা খাবো, এখানে এটাকে দিয়ে দিক বোঝানো হচ্ছে, আমরা জাস্ট ভ্যালুটাকে যোগ করে টোটাল লব্ধিটা বের করলাম। ওকে, দেন বিভব পার্থক্য থিওরিতে যাব না, এটা ইম্পর্টেন্ট আছে, ইলেকট্রন ভোল্ট কাকে বলে এটা আমরা পড়ে নিব। 1 ev এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এক ইলেকট্রনের ভর 1.6 10 ইনভার্স 19, এটা আমাদের লাগবে। এটা কোশ্চেনে আসে, পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয় বা কেন শূন্য, এটা লাস্ট ক্লাসে যেই শীটটা দিলাম ওখানে আমার আনসার গুলো থাকবে। এখান থেকে আমরা এই জিনিসটা একটু পড়ি, এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট, এটাকে একটু আমরা মার্ক ডাউন করি বা একটু নোটিস করি বা খাতায় লিখে রাখি যারা দেখছি। সেটা হচ্ছে কোশ্চেনটাকে, এটা আমরা ক্লাস হয়তো আলোচনা করেছি, আপাতত যেহেতু সিকোয়েন্স বই সিকোয়েন্স ওয়াইজ সামনে আসেনি, ডিটেলসটা এখানে দেখালাম না। আমরা ভি হচ্ছে বিভব, ই হচ্ছে প্রাবল্য, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই সম্পর্কটা আমরা এখান থেকে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স অথবা ডিভি বাই ডি আর আকারে মুখস্থ করে আসছি। ম্যাথ সামনে আসার সাথে আমরা ম্যাথটাকেই আলোচনা করি। একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু পি ও কিউ যথাক্রমে 1 মিটার ও 2 মিটার দূরত্বে অবস্থিত। উৎস থেকে এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে 5/x কিউব।
পি ও কিউ বিন্দুর বিভব পার্থক্য জানতে চাইলো। বিভব পার্থক্য মিন্স ডেল ভি অথবা ডিভি। এই ডিভি গুলো হচ্ছে পার্থক্য। এই যে এখানে আমরা ডেল ভিটা বের করব। পি এর দূরত্ব দেওয়া আছে, কিউ এর দূরত্ব দেওয়া আছে, আর ই এর একটা ভ্যালু দেওয়া আছে। ওকে, আমরা দেখি, আমরা জানি ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স অথবা ডিভি বাই ডি আর পড়ি আমরা। ই এর ভ্যালুটাকে এখানে বসালাম 5/x কিউব। এখান থেকে আর গুণন করলাম, আর গুণন করে এখানে একটু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কিছু কাজ আছে, আমি বলে দিচ্ছি। যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখনো করেনি তাদের চেষ্টা করব ম্যাথে যাতে ওটাকে একটু গুছাই নিতে পারি। ফিজিক্সের যতটুকু লাগবে ততটুকু একটু বলি। ডিভি ইকুয়াল টু আমি একটা ইকুয়েশন লিখলাম -5/x কিউব ডিএক্স, জাস্ট পক্ষান্তর করলাম আর গুণন করলাম। এখানে এই যে ডিভিটাই হচ্ছে আমার বিভব পার্থক্য, অর্থাৎ ডেল ভি, অর্থাৎ ডিপি মাইনাস ডিকিউ, মানে পি এবং কিউ বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এই পাশেটা থাকলো। এই পাশে হচ্ছে আমি এখন ডিএক্স পরিমাণের যেহেতু হিসাব করলাম, পি ও পি কিউ বিন্দুর, সেটা হচ্ছে ক্ষুদ্র হিসাব করলাম। আমি এখন টোটাল হিসাব করব। ক্ষুদ্র থেকে টোটাল হিসাব করলে আমরা ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে জাম্প করলাম। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে একটা ইন্টিগ্রেশন থাকবে, তার একটা লোয়ার লিমিট থাকবে, তার একটা আপার লিমিট থাকবে। এখন পি বিন্দু ও কিউ বিন্দুর থেকে যে উচ্চ দূরত্ব হচ্ছে, পি বিন্দু থেকে উচ্চ হচ্ছে 1 মিটার, কিউ বিন্দু থেকে উচ্চ হচ্ছে 2 মিটার। দ্যাট মিনস কিউ বিন্দু থেকে হচ্ছে সে দূরে। এখানে আমরা একটু মাথায় রাখি, ভিপি মাইনাস ভি কিউ বের করতে বললে, এই যে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে দূরের বিন্দুটা কোনটা, কিউ, কাছের বিন্দুটা কোনটা, পি। অথবা এভাবে মাথায় রাখতে পারি, পি মাইনাস কিউ, যেটা কিউর দূরত্ব সেটা হবে নিচে লোয়ার লিমিট। লোয়ার লিমিট বলতে এই ভ্যালু ছোটটা না, লোয়ার লিমিট মানে হচ্ছে কোন বিন্দু থেকে সে কোন বিন্দুতে আসছে। সো ভিপি মাইনাস ভি কিউ মানে হচ্ছে কিউ বিন্দু থেকে সে পি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। সো এই লিমিট হচ্ছে কিউ এর ভ্যালুটা বসাবো আমরা, যেটা 2 মিটার এখানে দেখি, আর উপরে বসাবো পি এর ভ্যালুটা 1 মিটার, আর এখানে যা ছিল তা 5/x কিউব ডিএক্স। এখান থেকে -5টাকে আমি বের করে নিয়ে আসতে পারি, -5টা। এই ক্যালকুলেশনটা করলে এটাকে আমরা x⁴ এর ফর্মুলা করব। x⁴ এর ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন n এর ফর্মুলা হচ্ছে x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে x⁴n এর ফর্মুলা লিখলাম। এটাকে এখানে অ্যাপ্লাই করে এই ভ্যালুটা আমরা পাবো 1/2x², 1/2। যারা এখনো বুঝিনি তারা খাতায় এটাকে একটু ক্যালকুলেশন করব, যে এখানে আমরা x⁴n বলতে কাকে ধরবো, এক্স ইনভার্স 3। দ্যাট মিনস এই -3টা হচ্ছে আমার n এর ভ্যালু। এখানে আমরা বসালে আমরা এই জিনিসটা পাবো। 2টাকে বাইর করি, 5/2, 1/x²। আমার এখানে একটা লিমিট এখনো আছে 1, নিচের লিমিট 2। লিমিটের নিয়ম হচ্ছে আমি এক্স এর জায়গায় উপরের লিমিটটা একবার বসাবো, এই মাইনাস একটা ফর্মুলার মাইনাস দিব, এক্স এর জায়গায় আবার নিচে লিমিটটা বসাবো। তাহলে 1/x এর পাওয়ার বসবে ফার্স্টে 1, মাইনাস আবার এক্স এর পাওয়ার বসবে 2, বসে আমরা পেলাম 5/8 একক। সো এইটুকু ছিল। যদি বলি আমি এতটুকু পর্যন্ত, যদি এই যে আমরা যে ফর্মুলাটা এখন পড়লাম সেটার ইলাবোরেশন ওরা একটু পরে